বিছাই খানা খাবেন, পড়ে যা খানাটা খুঁটিয়ে খাবেন। আল্লাহ রুজির বরকত দিবে। প্লেটটারে সুন্দর করে পরিষ্কার হয়ে চাটিয়ে খাবেন। আমাকে গ্রাম্য বাংলা গোপালগঞ্জ এলাকায় কয় সাউকুবুরি কুত্তো গু খাইলে, সাউ কুত্তোয় গু খাইলে সাপ হয় না, আদা বিদ্যে খায়। এই সাউ কুত্তোয় গু খাওয়ার মতো প্লেটে সরাই বড়ায় থুয়ে টুয়ে যাই বাইরে হাত দিয়ে চলে যায়। পরিষ্কার করে চাটিয়ে খাবেন। একটা খুদির ভাত কোনায় আছে, ওটারও খুঁটিয়ে খাবেন। তুমি জানো না খাদ্যের কোন লুকমার কোন অংশের মধ্যে বরকত আছে? হ্যাঁ, 1.5 সালের ভাত খেলাম তাতে ফ্যাট বললো না, উনি একটু খুদির ভাত খালি বরকতে ফ্যাট ভরে যাবেন। আরে বেটা, বরকত মানে খালি ফ্যাটটা ভুলি উঠা না, বরকতের তর্জমা বোঝেন। এদিক তাকান, কষ্ট পাচ্ছেন? বরকতের তর্জমা কি? এই 1.5 সালের ভাত খাইছেন, ওর ভিতরে ছিল জাম জীবাণু, খাইয়ে পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গুড় 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 করে ডাইয়ে উঠছে, উঠেও পারেন না, লুঙ্গি একটা নষ্ট হয়ে যেতে পারে। যেরকম খাইছেন ওইরকম বার হয়েছিল গেছে, ওই দিন হজম আর বয়স পাইনি। আর ওই প্লেটের কোনায় একটা খুদির ভাত রয়েছে, আল্লাহ তাআলা ওই খুদির ভাতের মধ্যে এই 1.5 সালের ভাত হজম করার মেডিসিন দিয়ে তুইছে। ওইটা খুঁটিয়ে খাওয়ার সাথে সাথে 1.5 সালের ভাত হজম হয়ে যাবে, সুন্দরভাবে পেটে পীড়া হবে না। এর নাম বরকত। বরকত মানে পেট ফুলি উঠবে তা না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে, মুসলমানরা যে আঙ্গুল চাটি চাটি খায়, মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই আঙ্গুল চাটার মধ্যে বরকত কি? আঙ্গুলে যখন জিহ্বের সাথে চাটা দেন, তখন জিহ্বের থেকে একটা লালা আঙ্গুলির সাথে মাখায়, পুনরায় আরেকবার চাটা দেবেন, ওই লালাটা হজমি শক্তির জন্য এত কার্যকারী, এত এরকম শক্তিশালী কোনো মেডিসিন আজ তৈরি হয়নি। এই জন্য আঙ্গুলের চাটি খান। আঙ্গুল ভরে ভাত মানো রয়েছে, ধরে ভাত দিয়ে পানি দিয়ে দিয়ে ফেললাম, এগুলো করবেন না। প্লেট লুকমা পড়ে গেছে, খুঁটি খাবেন, খাওয়াও হবে, নবীর সুন্নত হবে, আপনার রুজিতে বরকত হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জামাই, 2টা মেয়ে বিয়ে দিয়েছে। হুজুর বলেন আমার যদি আরো মেয়ে থাকতো আর একের পর এক উসমানের সাথে দিতে আমার মরতে থাকতো, দিতে আমার মরতে থাকতো, ভাবে সব মেয়ে উসমানের সাথে বিয়ে দিতাম। এত মহব্বতের উসমান, ধনীও সেরকম। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এসে একদিন হুজুরের কাছে বলতেছে, হুজুর এত সম্পদ, এই হিসেব নিকেশ রাখতে যে আমি মন মতো ইবাদত বন্দেগী করতে পারি না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমার এই সম্পদ একটু কমই দিক। হুজুর বলতেছে, উসমান সম্পদেরও দরকার আছে। তবুকের যুদ্ধে কালেকশনের সময় তুমি একা যা দেছো, 10টা যুদ্ধ চালানো যায়, সবাই যা দিতে তাই দিতে এক বেলার ভাত হয় না। তো তোমার টাকা না থাকলে এরা কিভাবে? এগুলো তো দরকার আছে। এই যে আমরা কালেকশন করি কত জায়গায়, কয় টাকা হয়, কামাল সিদ্দিকের কাছে গেলে একবার 1 লাখ টাকা দিয়ে দেয়, বেশ পোষায় যায়। তো কাজেই ধন সম্পদের দরকার আছে, আমাদের মধ্যে তো কের নাই, তোমার একটু আছে, তুমি ওয়া কইও না উসমান। কয় যদি সম্পত্তি তো ভালো, কিন্তু নিজের জ্বালা দিয়ে ইবাদত বন্দেগী আমি মন মতো করতে পারি না, এর জন্য একটু কমিয়ে যার দোয়া করেন। হুজুর কয় তা আমি করতে পারবো না, তোমার একটা আমল শিখে দিছে, ওই আমল করলে সম্পদ কমবে। কয় কি? কয় খাবারের সময় হাতের তে যা পড়িয়ে যাবে, ওটা পড়িয়ে গেছে, যাক আর খুঁটিয়ে খাবা না। পরে উসমান কাছে কি কয়, খাবার পুড়িয়ে যাওয়ার খুঁটিয়ে খাবো না? আচ্ছা যাক, তারপরেও যদি সম্পত্তি কমে একটু কষ্ট হয়ে না, দেখলাম খালাম না খুঁটি। উটের পিঠে বসে হযরত উসমান খেজুর খাচ্ছে। উট যারা দেখছে তারা জানে, উট হলো 3 তলা, গরু বা মানুষের পায়ে 2 গিরে না, ওই একটা গিরে একটা, উটের এই জায়গায় আর একটা গিরে, 3 হাঁটু, 3 তলা উপরে, খালি দূরে যাই উট। এই উটির পিঠে বসে খেজুর খাচ্ছে, একটা খেজুরের অর্ধেক খাওয়া হইলে আর অর্ধেক হাতেরতে পড়ে গেছে, পড়ছে তো নিচে বালির মধ্যে, মরুভূমির দেশ। সেই জায়গাতে সে উটিতে নামিয়ে এসে সে আইকন খেজুর উঠাইয়ে কাপড়ের সাথে মুছিয়ে ধুইয়ে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখে কয়, উসমান তুমি গরিব বাবা, উটিতে নামিয়ে এসে আইকন খেজুর কুটিয়ে খাও, তুমি গরিব বাবা। বড় লোক হবেন কিন্তু খাদ্যরে তো সেভাবে যত্ন করেন না। প্রত্যেকটা ভাত, 1 প্লেট ভাত হইতে এক একটা করে ভাত জমা হইয়ে 1 প্লেট হইছে না, কাজে পুরো প্লেটের যে মর্যাদা, প্রত্যেক একটা ভাতেরও সেই মর্যাদা। শুধু ভাত না, তরকারি, একখান লাউ তরকারি এটা পড়ে গেছে, ওটাও আপনার খাবার, ওটা আপনার খাবার। মাছের এক টুকটুকটা পড়ে গেছে, ওটা আপনার। ভাত কটা পড়ে গেলে খুঁটিয়ে খায়, কিন্তু মাছ আর তরকারি পড়ে গেলে খুঁটিয়ে খায় না, সব খাবার। দস্তারখান বিছিয়ে খানা খাবেন, আপনার খানাটা ইবাদত হবে। আমার দিক, আপনি শরীরে যে পোশাক আশাক পরছেন, এগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকায় ব্যবহার করবেন, তাহলে পরাও হবে, আপনার ইবাদত হবে। যুবকরা আমার দিক তাকাও,
পাঞ্জাবিটা গায়ে দিবা, ডান হাতটা আগে ঢুকবা, বাম হাতটা পরে ঢুকাইবা হাতের মধ্যে, পড়াও হবে, ইবাদত হবে। আর বাম হাতটা আগে ঢুকাইয়া ডান হাতটা পরে ঢুকবা, পড়া হবে, ইবাদত হবে না। প্যান্টের মধ্যে ডান পাটা আগে ঢুকাইয়া বাম পাটা পরে ঢুকাইবা, ঢুকানোর সময় বিসমিল্লাহ করে ঢুকবা, বাম পাটা পরে ঢুকাইবা, প্যান্টটা টাইনে উঠাইয়া মাজায় বেল্ট লাগাবা, পড়াও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইলা, পড়া হবে, ইবাদত হবে না। তোমার এইগুলোর স্বভাব সবকিছুর জবাব দেয়া লাগবে। জুতার মধ্যে ডান পাটা আগে ঢুকাইবা, বাম পা পরে ঢুকাইবা, মুজার মধ্যে ডান পা আগে ঢুকাবা, বাম পা পরে ঢুকাবা, পড়াও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইলা, ডান পা পরে ঢুকাইলা, পড়া হবে কিন্তু ইবাদত হবে না। খানা খাইবা ডান হাত দিয়া বিসমিল্লাহ কইয়া, খাওয়া হবে, ইবাদত হবে। আর খানা খাবা বাম হাত দিয়া বিসমিল্লাহ বলবা না, শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখানা বিছাই খানা খাবা, খাওয়াও হবে, ইবাদত হবে। টেবিলে বসে খানা খাবা, শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। বসে বসে পেশাব করবা, পেশাবও হবে, ইবাদত হবে। দাঁড়াই খাড়াই শুয়োরের মতো, কুত্তর মতো, গরুর মতো সেনাবা, এরে খালি পেশাব হবে, তোমার ইবাদত হবে না। আর বসে বসে পেশাব করবা, পেশাবও হবে, তোমার ইবাদত হবে। বাথরুমের মধ্যে বাম পা দিয়ে ঢুকবা, ডান পা দিয়ে বের হবা, পায়খানাও করা হবে, ইবাদত হবে। বাথরুমের মধ্যে ঢুইকা ঢিলা কুলুক ছাড়া পায়খানা করে পানি খরচ করে চলে আসবা, পায়খানা হবে, ইবাদত হবে না। বাথরুমে বসে বাথরুমের শেষে 3টে ঢিলা ব্যবহার করবা, তরিকা মতো বসবা। বাথরুমের মধ্যে বসে যাইয়া লুঙ্গিটারে খুলে আলনার সাথে বাঁধাই দিয়ে সিগারেটটা একটা ধরাইয়ে ছানা বান্ধে চুপ করে বসে টানবা, হাঁকবা, আগা হবে, ইবাদত হবে না। একটা একটা গুনিয়ে গুনিয়ে করে দিচ্ছি কোন কোন জায়গা সমস্যা। কথা বল, সমস্যা আছে না নাই? সিগারেট খায় ডাইলেট দিয়ে, চাটা খায় বামার দিয়ে, আবার ভাবে জ্বালায় বাসে না। বিস্কুট খান ধরে বামার দিয়ে, এইরকম ধরে এই নম্বরে গালে দেয়, পুরো স্টাইল। আরে শয়তান, সিগারেট খায় ডাইলেট দিয়ে, বিস্কুট খায় বাবার দিয়ে, চা খায় বাবার দিয়ে। এনে কি করছে এখন? যদি বলে এই বামের দিয়ে খাস, ডান হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে, অসুবিধা কি? বাজে কথা কওয়া লাগে না। চা খাচ্ছিস, চা তো মুখ দিয়ে খাচ্ছিস, আর এক পাশে দিলিও যায়, সে ভাষা তো আল্লাহ দিছে। ব্যথার রোগী, আমার দিক গ্যাসও আছে, ব্যথাও আছে। এই ব্যথার রোগীরে যদি ব্যথার ওষুধ দেয়, খাইতে দেয়, তাহলে গ্যাস বাড়ে খুব বেশি। এই জন্য ডাক্তাররা কি দেয়? এই ব্যথা নিবারণের জন্য সাবোসেটার, ঠিক না? তো গ্যাসের বাড়ি মুখ দেখান, সাবোসেটার কি মুখ দেখায়? উল্টো বসতে খায় না? তাহলে ও বসতে দিলেও বেটে যায়। বামার দিয়ে খাওয়া, বামা তো আল্লাহ দিছে, ডাইনে তো আল্লাহ দিছে, এ পাশও আল্লাহ দিছে, ও পাশও আল্লাহ দিছে। তুই চিতে এসো কাঠ দিয়ে চা উল্টো বসতে ঢালবো, বলে এই কোয়া লাগে কি লাগে? ধরেন কলাম না, কোয়া লাগে কিনা, এগুলো কলাম না, এমনি কোয়া লাগে কিনা তারে মামুনরা তরকারি করবেন, আরো আসেন এদিক দেখান, সম্পূর্ণ ইবাদত বানাই দেই। একটা করে না কয়ে দিলি পারা মনে করেন যে কয়টা কবে সেই কয়টা হাতে দেয়, কাজে আরো যদ্দুর পারি কই। মহিলারা তরকারি কুটবেন, বিসমিল্লাহ কয়ে হাত দিবেন, কোটা শুরু করবেন, জিকিরের সাথে কুটবেন, কোটা শেষ তো বলবেন আলহামদুলিল্লাহ। ভাতের চাউল ঘোড়ার থেকে, কলসের থেকে, বস্তার থেকে চাউল নেবেন, বিসমিল্লাহ কইয়া হাড়ির মধ্যে দিয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে চুলে উঠাই দিবেন, বিসমিল্লাহ কইয়া। রান্না শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে নামাবেন। আপনার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে। ও মা, আপনার বাচ্চায় দুধ খায়, দুধের বাচ্চাদেরকে মহিলারা দুধ খাবেন বড় কন্ট্রোলের সাথে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, আপনার মুখে মা আপনি বিসমিল্লাহ বলবেন। যদিও স্তনের দুধ আপনার, কিন্তু দুধের মালিক কিন্তু আপনি না, দুধের সাপ্লাই দাতাকে। আপনার চাইতে বহুত স্বাস্থ্যবান মোটা মোটা মহিলা আছে, তাদের স্তনে 1 ফোঁট দুধও নাই, ঠিক না? জন্মের পরে মায়ের দুধ 1টাও পাই নেই। সেই যে ফিডার খাওয়ানো শুরু আছে, 2.5 বছরে 3-4 লাখ টাকার দুধ খাওয়ানো লাগে। আর তা নিয়ে কত পীড়া। বাচ্চারা মায়ের দুধ ঘুমের মধ্যে রাত্রে বিছানায় শুয়ে খায়, মা ঘুমায় রয়েছে, বাচ্চা ইচ্ছে মতো খাইতে খাইতে ঘুমাই যাচ্ছে। আরে ফিডার কি ওইরকম আছে নাকি? ফিডার তো পড়তে ঘুমেতে উঠে ওটা ক্যাক করে উঠলি দুইজনের আর ঘুম শেষ। উঠেছে বানায় দিতে একবার ঘুম ভাঙলে ফিরে ঘুম আসে না, দিন ভোরে দুটো ঝিমে বেড়ায়।
শেষে কয়েকদিন না ছেলে আমি আর নেবো না, একটা দেড়টা সর্বোচ্চ দুধই থাক, কত ঘুম কামাইলে ভাড়া দেয় না। আর আগে রে মারা শুয়ে শুয়ে দুধ খাইছে 8টা 10টা, আমরা 11 ভাই বোন, জীবনেও কোনোদিন আলাও খাইনি, ভিডারও খাইনি। কি সুন্দর। আর এই মায়ের দুধ খাইয়ে যেগুলো বড় হয়েছে তাদের কণ্ঠই আলাদা। আগের মানুষ মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, আজান দিত মুখী এই জায়গা থেকে এক করে খাগালির ওই মাথাতে শোনা যেত কথাক্ষণ। আর এখন ওই পরের দুধ খাইয়ে ভিটার খেয়ে মানুষ কেন কেন তিতালে খায়। মাই কি আজান দিচ্ছে, মাই কো শুয়ে পড়ছে, মাই কিলো আমার হয়েছে ক্যারুত কুরুত করে শোনা যায়। ভিটার খাইয়ে মানুষে দুধ খাওয়ানোর চেষ্টা করবে, শুরুতে দুধ খাওয়া। তাহলে আপনার স্তনে দুধ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, না দিলি তো করার কিছুই নেই। অনেকে ইচ্ছা করে এই দুধ নষ্ট করে ফেলে, শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে না, শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাকে দুধ খাওয়াবে না। তুমি মা কত বড় খেয়ানত করেছো, আল্লাহ পাক তোমার স্থানে ফিডার বানায় দিয়েছে, ফ্লাক্স বানায় দিয়েছে, তার ভিতরে পরিমাণ মতো গরম ঠান্ডা দুধ, গাঢ় মিষ্টি যতটুকু দরকার সব দিয়ে সাজায় দিয়েছে। আর সেই দুধের থেকে তুমি আল্লাহর মেহমানকে বঞ্চিত করছো। আল্লাহ করে দুধ তোর গজব হবে, ওই দুধ তোর গজব হবে। লাস্টে ওই দুধ পুজ হইয়া পাইকে ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার মেহমানের খানা নষ্ট করছিস, ওই 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 দুধই হবে তোর গজবের কারণ। তুমি ইয়াং থাকবা, ঢিলা ঢালাও বানা। আর পরের দুধ খাওয়াইয়ে মানুষ বানাইছো, বড় হওয়ার সাথে সাথে সেই মুখ হয়ে যায়, তোমার খবরও নেয় না। ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, অস্ট্রেলিয়ান দুধ, ইন্ডিয়ান দুধ, ওই যে প্যাকেটে যাইছে আর কি, সেই দেশের গায়ের দুধ খাইছে, বড় হলি সেই দিক চলে গেছে, এই দুধের বুড়ো বুড়িরে ফেলাইতে চলে গেছে। তোমরা ইসি থাকো, কি কয় বৃদ্ধাশ্রমে থাকো, তোমাকে দুধ খাইনি, যাকে দুধ খাইছি সেই দেশে চলে যাচ্ছি। জন্মের সত্যি, ঠিক না? জন্মের সত্যি বাংলা, আমাদের নিজস্ব বাংলা, জন্মের সত্যি কথা। দুধ খাওয়াইবা, দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না। বলতে চাইছি কি, দুধ কার নিয়ামত? কার দেওয়া? আল্লাহর দেয়া নিয়ামত। আপনি কৃপণতা করেন না। আপনি মনে করছেন আমার স্তনের দুধ খাইয়ে যাক, আবার আমার আল্লাহর কি শকর আছে? শকর আল্লাহরই আদায় করবেন। শকর আল্লাহ। এক মহিলা এই মোটা, একটা বাচ্চা হয়েছে, আরে জালা রে। ঠিক আছে, এই মোটা এক মহিলা, একটা মেয়ে হয়েছে, 1 ফুট দুধ নেয়, ফিডার খাওয়া লাগে, কথা কই না। আরেকটা মহিলা শুকনো, একেবারে ঠেঙে ঠেঙে পেশায় পড়ে যায়। আল্লাহ তার ভিতরে কত দুধ দিয়েছে, এক একটা বাচ্চারে এইভাবে পেট ভরে দুধ খাওয়াচ্ছে। একবার জমজ দুধি হয়েছে, তাও দুধে 2 পেশার দুধ খেয়ে হারে ভরে সুস্থ সবল হয়ে গেছে, ঠিক না? একটা খেজুর গাছে এই মোটা গাছি, খেজুর গাছ কাটতি, একটা বোতল নিয়ে উঠতেছে, রস সব জায়গায় শুয়ে গেছে, ঠিক না? খেজুর গাছে রস নেই। আমাকে ছোটবেলায় দেখছি তো, এই বড় কলস নিয়ে যেত খেজুর গাছে পারতি, সকালবেলা সে কলস বইয়ে 2 জন উঠতো পারতি, নিচেও ভিজে যেত। আস্তে আস্তে খেজুর গাছের রস শেষ, পরে ছোট ঠিলিয়ে, এরপরে প্লাস্টিকের বোতল। সেদিন দিয়ে যে গাছে কাটিয়ে থুয়েছে, বোতল টোতল একসময় জিম্বি ভাইতে দাঁড়াইছে, খালি পরে পরে 1 ফুট পরে ওর গাল ভেঙে নিয়ে এসতেছে। সব নিয়ামত শেষ, কলস পাতার আর দিন নাই। তো চিকুন শুকনো খেজুর গাছে বড় এক কলস নিয়ে উঠতেছে। কি ব্যাপার? সকালে এসে দেশকে নেই, যে শক্তি কলস বই দিয়ে গাছ ভিজে গেছে। আর এত বড় মোটা গাছ একটা বোতল নিয়ে উঠতেছে। কি আরে গাছ কত বড় গাছ, ওই তাই হয় না, না হয় দেশে। সকালে দেখে 2-3 ফুট পর ছিল, তা বোতলে চুচি খাই ফেলে। গাছ মোটা হলেই রস হয় না। বহুত মোটা মোটা কাতালি মহিলা 1.5-7 ভাত খাতে পারে, 1 ফুট দুধ হয় না। আর শূন্য মহিলা কোনো মতে কচু গেছু খায়, 2 বাচ্চা জোড়া জোড়া খাইয়ে টেপা হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে দুধ কি তোমার কারামতি না আল্লাহর নিয়ামত? আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক না? এই দুধ খাওয়ানোর সময় তুমি আল্লাহর নিয়ামত মনে করে
দুধের বাচ্চা তো বিসমিল্লাহ কইতে পারে না, স্তনে মুখ লাগাই দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবা। অন্য পুরুষের সামনে তোমার স্তন খোলা অবস্থায়, এমনকি নিজের সাবালেক ছেলের সামনে যদি মা স্তন খোলা অবস্থায় দুধ পান করায়, তাহলে কোলের বাচ্চাটা বেহায়া হয়ে যায়। কারণ মা বেহায়া অবস্থায় দুধ খাইছে না, পরের বাচ্চাগুলো বেহায়া বেশরম হয়ে যায়, লজ্জা শরম কিচ্ছু থাকে না। ছেলে সাবালেক হয়ে গেলে, মেয়ে সাবালিকা হয়ে গেলে, তার সামনে দুধের বাচ্চাকে মা স্তন পান করাবে, দুধ পান করাবে। আন্দারাত সাকে নসরানিয়ার কে হাস্তু বেগুনাহ মান গুনাহগার, ইয়া ইলাহি রহম কুন বার হালে জারে ই ফকির, নিস্তেজাপদো আলম জুজতু কাসে ইউরা মুজির, আজ সে মজুর মহা কর দাবসে, নিস্তে মারা গায়রে তু দে গর কাসে। এমন করে ফার্সিতে শের পড়তো, শুনতে দিলটা কেড়ে নিয়ে যাইতো, পাবলিকে না বুঝলেও শুনতে মজা পাইতো, ভিতরে একটা জ্বালা আসতো। আর এখন অজের মধ্যে কণ্ঠশিল্পীরা গান গায়, গজল গায়, দূরের থেকে বোঝা যায় না মুসলমানের গজল না হিন্দুদের দুও গান, শুধু শব্দ একই রকম শোনা যায়। ওই হিন্দুদের হিন্দি গানের সাথে কণ্ঠ মিলাইয়া ইসলামী গান বানাইছে, একটু মা কয়ে ভিতরে একটু কান্দে দেয়, ফাঁকে দুই একবার আল্লাহর রসুল কয়, তার নাম ইসলামী গান। অথচ সম্পূর্ণ কণ্ঠ ওই নেকেট কণ্ঠ শিল্পীদের গানের সঙ্গে কণ্ঠের সাথে মিল করা। ওয়াজের নূর পাল্টে যাইতেছে, একদিনে কথাগুলো তোমরা পাবা না। কাজেই ছোটরা সব কথা মনে রাখবা, দাস্তা বা কারায়াত গর্ছে বাসাত সারে মার রেখে দাও, কাজে লাগবে যদিও সাপের মাথা। আল্লাহ পাক আমাকে তোমাকে বানাইছে, সৃষ্টি করেছে একমাত্র, আবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু করার তোমাকে দিয়ে আল্লাহর উদ্দেশ্য না। তুমি চেয়ারম্যান হবা এর জন্য আল্লাহ বানাই নাই, মেম্বার হবা এর জন্য বানাই নেই, এমপি হবা সেজন্য তোমারে বানাই নেই, পুলিশ অফিসার হবা সেজন্য বানাই নেই, তুমি আর্মি অফিসার হবা এর জন্য তোমারে বানাই নেই, তুমি ডিসিএসপি হবা এর জন্য তোমারে বানাই নেই, বিয়ে করবা ডজন ডজন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা এর জন্য তোমারে বানাই নেই, শিল্পপতি তুমি ইন্ডাস্ট্রিয়াল হবা এর জন্য তোমারে বানাই নেই, শত বিঘে জমির মালিক হবার জন্য তোমারে বানাই নেই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত ছাড়া আর কিছু না। আর জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে হবে কতক্ষণ, যেহেতু তোমারে বানাইছি 24 ঘন্টা ইবাদতের জন্যই বানাইছি, 24 ঘন্টা ইবাদত, এক মিনিট ইবাদতের বিরতি নেই। এই বৈশা রয়েছে নিজেকে আপনার ইবাদত করতে হবে, 1 মিনিটও বিরতি নাই, 24 ঘন্টা ইবাদত। এখন আমার একটা অভিযোগ আল্লাহর কাছে, আপনাদের পক্ষ থেকে অভিযোগ করতেছি, যে আল্লাহ কি জবাব দেয়। বললাম আল্লাহ 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? তুমি যে কত কাজ ভাগ করে দিয়েছো এগুলো আমাদের করার জন্য। তুমি বলেছো ওয়াজআলনান নাহারা মাশা, তোমাদের জন্য দিন বানাইছে, আমাদের জন্য আল্লাহ দিন বানাইছে। দিন আমাদের জন্য না, কি জন্য বানাইছে? আল্লাহ কুরআনে কয় ওয়াজআলনান নাহারা মাশা, তোমাদের দিন বানাইছি ইনকাম করে খাওয়ার জন্য, ইনকাম করবা দিনের বেলায়। আরো বলেছো সূরা জুমার ভিতরে আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তা, যুবকরা লাইন ধরে মনে রাখবি, বুঝবি, মজা পাবি একটু পরে দিক থেকে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, প্রশ্নগুলো কিসের উপরে? ইবাদতের জন্যই বানাইছে, তার মানে 24 ঘন্টা ইবাদত, আল্লাহর ওয়ার্ডার। এখন এই আল্লাহর ওয়ার্ডারের সাথে আল্লাহর কথাই এবার বিরোধ সৃষ্টি হয়ে গেছে, সেই বিরোধগুলো আমি একটু বলতেছি, এদিক তাকান। তুমি বললে 24 ঘন্টা ইবাদত করবা, একটা মিনিটও তোমার ছাড় নাই, অথচ তুমি বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরে বিরতির গল্প করো না, তাড়াতাড়ি বের হয়ে যাও, ড্রাইভার গাড়িতে ওঠো, কৃষক খেতে চলে যাও, দোকানদার ব্যবসায় চলে যাও, চাকরিজীবী চাকরিতে চলে যাও, মাস্টার স্কুলে চলে যাও, ডাক্তার হাসপাতালে চলে যাও, আরে যার যেখানে ডিউটি আছে সে সেখানে যে হালাল রুজি উপার্জন করো। আল্লাহ তোমার অর্ডার, দিন বানাইছো দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, আবার তুমি আরো অর্ডার করেছো নামাজ পড়ার পরে মসজিদে বসে দেখো না, বেরোয় যাও, কামাই করো। এবার যে ডিপার্টমেন্টেই যায় কাজ করতে 8 ঘন্টার কম চাকরি হয় না, এভাবে 8 ঘন্টা ডিউটি করা লাগে, 8 ঘন্টা ডিউটি করে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। এই ক্লান্তি দূর করার জন্য তুমি বলেছো কোরআনে কারীমের ভিতরে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে আমি ঘুম দিয়েছি, ওর মধ্যে আরাম করবা, শান্তি অর্জন করবা, ঘুমের মধ্যে প্রশান্তি অর্জন করবা। আল্লাহ 8 ঘন্টা ডিউটি করার পরে রাতের বেলা আবার 8 ঘন্টা ঘুমানো লাগে, 8 8 16
ঘন্টা চলে গেল, সবই তোমার সিদ্ধান্ত। 8 ঘন্টা কামাই করবো, 8 ঘন্টা ঘুমাবো, এ তো তোমার দেওয়ার সিদ্ধান্ত। 16 ঘন্টা চলে গেল, 24 রাত আছে মাত্র 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। 3 ওয়াক্ত খানা খাওয়ার কথা তুমি কোরআনে বলেছো, ওয়াকুলু ওয়াশরাবু, তুমি খাও আর পান করো। আল্লাহ 3 ওয়াক্ত খাইতে গেলে রান্না বান্না দিয়ে 3 দুগুণী 6 ঘন্টা লাগে। এই তো চলে গেল 16 আর 6 কয় ঘন্টা? 22 ঘন্টা। 24 ঘন্টার আর আছে মাত্র 2 ঘন্টা। এরপরে তো বহুত কাজ কাম আছে, পেশাব পায়খানা জয় ঝামেলা আছে। তারপরে বিয়ে শাদী করার কথা তুমি তো কইছো, বিয়ে করলে সে জায়গায় একটা সময় নষ্ট হয়। এরপরে 2 বছর পর প্রোডাকশন শুরু হয়ে যায়, 1টা 1.5টা দুনিয়া অতি তালে তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে তাড়াহুড়ো করতে করতে তো চলে যায় 24 ঘন্টার বেশি। আরো তো 2-4 ঘন্টা আমার দরকার। তুমি তো 24 ঘন্টা ইবাদত করতে কইলে, যে 24 ঘন্টা দিছো তাতে তো আমার দুনিয়ার কাজই সমাধান হয় না। এবার ইবাদত করবো কোন জায়গায়, কিভাবে 24 ঘন্টা? পেঁচ বাচ্চা কিনা কথা কয় না। আল্লাহ কয়, নাসির তোমারে ওয়াজ করতে পাঠাইছি, একদিক দিয়ে সাফ করে থুয়ে যাবা, তুমি এবার জড়া গলা বাদালি বিরোধ সৃষ্টি করে দিলে। আল্লাহ জড়া গলা বাইটা গেছে, আবার ছাড়াই দাও। আল্লাহ কয়, কোনো টেনশন নাই, ইবাদত করার সহজ পদ্ধতি আমি শিখাই দেই। ইবাদত করার সহজ পদ্ধতি হলো, তোমার 24 ঘন্টা সব কাজে ইবাদত বানাইতে হবে। 24 ঘন্টায় যা করবা সবগুলোর যদি ইবাদত বানাইতে পারো, তাহলে 24 ঘন্টা ইবাদত সম্ভব। যদি তাই না হয়, তাহলে তোমার ইবাদত করতে আলাদা সময় খুঁজে পাবা না। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। 24 ঘন্টা ইবাদত করার সিস্টেম হলো, আমি তোমারে বলি না বাংলাদেশ সাইডে আটলান্টিক মহাসাগরের সরের পর্যায়ে বসে ইবাদত করো, আমি বলি না এলাকা সাইডে জঙ্গলে যে ইবাদত করো। তুমি এর মধ্যে থেকে 24 ঘন্টা ইবাদত বানানোর সিস্টেম শুনে নাও। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, শুনতেছেন আপনারা? 24 ঘন্টা ইবাদত বানানোর সিস্টেম হলো, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, যেটা যেভাবে ছাড়তে বলে ওইটা ওইভাবে ছেড়ে দাও। তাতেই তোমার 24 ঘন্টার এই যত কাজের নাম তুমি বলছো, সব কাজগুলো ইবাদত হইয়া যাবে। তোমার কাজটা ইবাদত। 8 ঘন্টা ডিউটি করবা, ওই 8 ঘন্টা ইবাদত। 8 ঘন্টা ঘুমাবা, তোমার ঘুমটা ইবাদত। রাত্রে শোয়ার সময় ঈশার নামাজ পড়া, ডান কাতে শুবা সুন্নতি বডি। আমার দিক যুবক, দিক তাকাও। তোমরা যে বাবা ঘুমাও, তা তো কতিকালি বার সেত পানে। আমি ঘুমানোর সুন্নত চেয়ে দিছি। এইভাবে আমার বডির দিক তাকান, এই যে এইভাবে যদি হাত দিয়ে ডান কাতে উত্তর দিক মাথায় দিয়ে ঘুমান, এইটা হলো শোয়ার শুরু হলো। এটা ইবাদতই শোয়া হচ্ছে। পারলে ওযু করে, না পারলে তায়াম্মুম করে বিছানাটা দৈনন্দিন পবিত্র রাখার চেষ্টা করবেন। কারণ বশত নাপাক হয়ে গেলে ওইটা চেঞ্জ করে একটা পাক বিছানা বিছিয়ে নেবেন। এইভাবে ডান কাতে আপনি শুবেন। আরবিতে ডান পাশে লিখতে হয়, উত্তর দিক মাথা দিয়ে শুইলে পশ্চিম দিক আমাদের কিবলা। তখন ডান দিক দিয়ে লেখা, বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায় আরবিতে। মাথায় একটা মিম, কেনোর থেকে এই ভাজটা একটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে ডাল, মিম হা মিম দাল মোহাম্মদ। আপনি মোহাম্মদী ফিগার নিয়ে কায়তেও শুইছেন, ওই অবস্থায় ঘুমাই গেছেন। আপনি দোয়া কালাম পড়ে শুইছেন, ইস্তেগফার পড়ে ঘুমাইছেন, কলেমা পড়ে ঘুমাইছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই 8 ঘন্টার ঘুম রেখে ইবাদত বানাইনি। এরপরে এইভাবে ডান কাতে ঘুমাই গেছেন। ঘুমের পরে তো ওইভাবে তো আর একভাবে মানুষ থাকতে পারে না, একভাবে থাকে নাকি? এরপরে শীত, কাঠ, বুট, লুঙ্গি খুলে গলার ধারে চলে এসে, প্যান্ট পরা তাকিটা খাটের নিচে পড়ে গেছে। যেভাবে যান না কেন, আর ফেরেশতাকে আল্লাহ কইছে ওদিক ফিরেও তাকাবি যে। ওই শোয়ার সময় কিরম শুইছে, ওই ভিডিওটা নিয়ে আমার কাছে জমা দাও। হাসেন কেন? কত সুন্দর সহজ ব্যবস্থা হয়েছে না? শোয়ার সময় সুন্নতি ফিগারে শুইছেন, 8 ঘন্টা ঘুমাইছেন, শীত, কাঠ, বুট, ল্যাংটা ম্যাংটা যাই আপনি ঘুমের মধ্যে হয়ে যান, সব আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। ঈশার নামাজ পড়ে শুইছেন, আবার ফজরের আজান দিলে উইটা ঘুম থেকে উঠে দোয়াটা পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে প্রশংসা পাবে কে? সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 8 ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছে। ঘুমটা তো মরণের মতো। হাজারো মানুষের খবর জানি, ওই যে ঘুমাইছে তার বাঁচে নাই, ঘুমের মধ্যে মরে গেছে, এরকম খবর জানেন না 2-1টা? আমার আল্লাহ 8 ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ দুনিয়ায় 8 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে, ওই আল্লাহ স্থায়ী মরণ মাটির নিচে নিয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুরের সেই তরজমা। এরপরে 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠে
দিয়া ফজরের নামাজ আপনি জামাতে পড়ছেন, মাঝে যে 8 ঘন্টা ঘুমাইছেন কত তাল বেতাল, এই তাল বেতাল সব বাদ আপনি ঈশার ফজরের নামাজ জামাতে পড়ার কারণে এই 8 ঘন্টা সারা রাত আপনার আমল নামায় নফল নামাজ লেখা হইয়া গেছে। রইছেন ঘুমাইয়া, ওদিকে নামাজ লেখা হতে তালে আছে। কারণ সিস্টেমটা হয়েছে আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যে কাজ করবেন ওই কাজটা দুনিয়া আরো যদি হয় তা ইবাদতে পরিণত হয়ে যায়। ও দোস্ত দিক তাকান, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে, বৈধ আর অবৈধ। এই শুয়ার মধ্যে অবৈধ শুয়া আছে না নাই? শুয়ার সময় একেবারে ল্যাংটা ব্যাংটা হইয়ে উবর তৈয়ে বালিশের পর আইনু দিয়ে মমতাদের ছবি চালাই দিয়ে কানের মধ্যে খিল লাগাই দিয়ে দেখতেছে আর ঘুমোচ্ছে। তোমার ওই ল্যাংটা ছবি ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিয়ে দে, দেখো আল্লাহ তোমার দামলাটা ছুঁইছে দাও কিরকম। আল্লাহ কয় এই ঈশা পড়ছে, কয় ঈশা ও ঈদের নামাজও পড়ি নেই, চোর ওর বাপের জানাজার দিনও বিড়ি খাইছে। রাতভর ওর নামে এই গান লিখতে থাক, ওর আমল নামে জিনার গুণা লিখতে থাক। ঘুম হবে কিন্তু ইবাদত হবে না। আগের সিস্টেমে বললে ঘুমও হবে ইবাদত হবে। কতক্ষণ যে কাজে হাত দেবেন সেইটার মধ্যে দেখবেন দুইটা দিক আছে, একটা দিক আল্লাহর হুকুম রাসূলের তরিকা, আর একটা দিক তার খিলাফ। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মা তাকুমুর রাসূল ফাকুযু, এই 8 ঘন্টা 16 ঘন্টার আগে ইবাদত বানাই। এরপরে আপনি গেছেন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, পারলে তবলিগের সাথীদেরকে নিয়ে মহল্লা একটু ঘুরবেন। কারা কারা ঘুমাই রয়েছে তাদের বাড়ি যাবেন। আরে একদিন মসজিদই পাইছে, জুমার দিন বয়ান করে দিলাম, ওই বয়ানে কাজে আসে না। সকালবেলা 6 জন 7 জনের একটা টিম নিয়ে বের হবেন, বাড়ি বাড়ি একটু ঘুরবেন। কয়েক বাড়ি, এক বাড়ি দেখবেন ঘুমাই রয়েছে যে দরজা খোলে নাই, ওই বাড়ির সামনে যে ডাক দেবেন, এ জামাল আছো, কামাল আছো, লালটু আছো, বল্টু আছো, জুয়েল আছো, টুয়েল আছো, টুলুলুলু কারা আছি সদাগা, ওরা তো ঘুমাই রয়েছে। আজকে ডাকছেন ওঠে নাই, আবার ওই বাড়ি পরের দিন যাবেন, সেদিন উঠবে না, হালকা হালকা আওয়াজ কানে আইছে, টের পাইয়ে ওঠে নাই। তৃতীয় দিন আবার গেছেন, সেদিনও তারা বের হয় নাই। কিন্তু পরের দিন দেখবেন চতুর্থ দিন থেকে ওই ছেলেগুলোর আর ডাকা লাগবে না, ওদের ভিতরে একটা অনুসূচনা আসবে, আরে মুরব্বীরা 3-4টে দিন আমার বাড়ি আইছে, আমি কি করে ঘুমাই থাকতে পারি। এমন করে ঘুরে ঘুরে যদি 5টা-7টা ছেলের আপনি টার্গেট বানাইতে পারেন, আর তাদেরকে যদি বৃহস্পতিবারে গোপালগঞ্জ মার্কাজে একটু কোনো মতে নিয়ে জয়েন করাই দিতে পারেন, একদিন গেলে মজা পেয়ে যাবে। এরপরে সে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাবে। এমন করে 2-4 সপ্তাহ গেলে তারপরে সে চিল্লার শখ হবে। চিল্লার না হলে কমপক্ষে 3 দিনই যার শখ হবে। 3 দিনই যার শখ হইলে এরপরে চিল্লে যার শখ হবে। একটা চিল্লে দেওয়ার পরে 3টে চিল্লে দেওয়ার শখ হবে। 3টে চিল্লে দেওয়ার পরে দেখবেন তার সব কিছু পাল্টে গেছে। মাথার চুল কাইটে খাটো হয়ে গেছে, অথবা বাবলি চুল হয়ে গেছে। মাথায় টুপি ছিল আগে ক্যাপ, এখন সুন্নতি টুপি। আগে মাথায় পাগড়ি ছিল না, পাগড়ি পরে প্যান্ট শার্ট টাই কোট পরতে খুলে ফেলাই দিয়ে সুন্নতি জামা জুব্ব ধরে ফেলবে। এমন করে সিস্টেম করে সকালবেলা আধা ঘন্টা কয়েকটা বাড়ি একটু ঘোরার অভ্যাস করেন। এরপরে একটু চা নাস্তা যা আছে বিসমিল্লাহ কইয়া খানাটা খাইবেন, দস্তরখান বিছে খানা খাবেন, দস্তরখান বিছে চা নাস্তা বিস্কুট খাইয়া এরপরে কাজে নেমে পড়বেন। যে কাজেই যাবেন সেই কাজে শুরুটা করবেন বিসমিল্লাহ কইয়া। কাজটা হারাম হইলে বিসমিল্লাহ বলবেন না, আর হারাম কাজ মুসলমান করবেনও না, হারাম কাজ মুসলমান করবেনও না। আপনার খেতে যাইয়া বিসমিল্লাহ কইয়া লাঙ্গল দিয়ে চাষ শুরু করবেন। 6 ঘন্টা ডিউটি করে হাল চাষ কইরা কাজ যখন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কয়ে চলে আসবেন। আর কাজের ভিতরে নিয়ত করবেন, আল্লাহ এই খাতে যদি তুমি ফসল দাও, এই খাতে যদি তুমি ফসল দাও, আমি 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে দেব, মাদ্রাসাওয়ালারা আসলে তাদেরকে দান করব। এমন একটা নেক নিয়ত নিয়ে আপনি ক্ষেতের কাজ করবেন। শুরু করছেন বিসমিল্লাহ কয়ে শেষ করবেন আলহামদুলিল্লাহ কইয়া। ফসল যেদিন কাটবেন বিসমিল্লাহ কয়ে পোষ শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আর মাঝে মাঝে জারি যাত্রা করোসা মমতাজ মনির খান আলমগীরের গান না গাইয়া, আরে বিজয় সরকারের গান না গাইয়া ওর ভিতরে আল্লাহ সরকারের গান আপনি মুখে মুখে চালু করে দিতে পারেন। এমনি রসুলে পাকের নামে দুরূদ পড়তে পারেন। দান কাটতেছেন, জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। ধান কাটতেছেন তার মধ্যে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফাও কথা পচা কথা না কইয়া আপনি জিকিরের সাথে সূরা কুল হু সূরা পড়ার ভিতর দিয়ে কাজ করবেন, দেখবেন অন্য গান গাওয়া পার্টি যে পরিমাণ কাজ করছে তার চাইতে আপনার কাছে বরকত হবে, সব চাইতে বরকত হবে। এই ফসল বাড়ি নিয়ে খাবেন ইনশাআল্লাহ, তার মধ্যে বরকত। ওই ধান যে চাউল বানায় খাবেন, পেটে পীড়া হবে না, রোগ ব্যাধি হবে না, রোগ থাকলেও সাইরা যাবে। এগুলো আল্লাহ আপনারে বলিয়ে কইয়ে করবে তা না, ভিতরে ভিতরে আপনাকে এই বরকত আল্লাহ দিতেই থাকবে।